কম দামে থাইল্যান্ডের ফিল পেতে নাকি সবাই এখানে চলে আসে, তাই বাসা থেকে সোজা 300 ফিট চলে আসলাম আর এসে এখানে নেমে পড়লাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাই রে ভাই, এখানে যেয়ে তো খুব বেশি বিপাকে পড়ে গেলাম, কারণ এত ভিড় ছিল এখানে। এসে অবাক হয়ে গেছি, একটু জায়গা ফাঁকা নেই। কি যে একটা অবস্থা। 300 ফিট কুবা চলে চলে গিয়েছিলাম ফিশ লেগুন অ্যান্ড সানসেট বিনস রেস্টুরেন্টে। এখানে কিন্তু একসাথে দুইটা ফিল পাবেন। তো প্রথমে গ্রাউন্ড ফ্লোরে ছিল ফিশ লেগুন আর উপরে ছিল সানসেট বিনস। তো আমরা প্রথমেই উপরে গিয়েছিলাম দিনের বেলায়, আর শেষের দিকেও উপরে গিয়েছিলাম, তবে মাঝখানে এই যে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। আর এখানে এসে যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি সে এক অসাধারণ সুন্দর, খুবই ভালো লেগেছে। এরকম দৃশ্য দেখে খাবার উপভোগ করবেন আর চারদিকে রং বেরঙের মাছ ঘুরে বেড়াবে, সে এক অপূর্ব দৃশ্য। খাবার টেবিলে অলরেডি ব্ল্যাক ওয়াটার একটা দেয়া থাকে, আর পছন্দ মতো অর্ডার করে ফেলবেন এখানে এসে, তারপরে ওয়েট করতে থাকবেন আর কিছুক্ষণ পরেই খাবারটা চলে আসবে। যদি তার আগে মাছের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই মাছের খাবার কিনে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে যেতে পারেন, আর মাছকে খাবার খাওয়াতে খাওয়াতে সময় কেটে যাবে তাহলে। আর মাছগুলো দেখতে এতটাই সুন্দর, হাতের কাছে চলে আসে, খপ করে আঙ্গুলটাও খেতে চাইবে আপনার। কিন্তু এখানে মাছগুলোর রংগুলো দেখলে মনটা ভরে যাবে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব দুইটা, একটা হচ্ছে সানসেট ভিউ পেতে উপরে চলে যাবেন, আর দ্বিতীয়ত গ্রাউন্ড ফ্লোরে এরকম রং বেরঙের মাছ দেখতে পাবেন, আর তার সাথে সুস্বাদু খাবার একসাথে বসে বসে খেতে পারবেন। উপরে অবশ্য খাবার জায়গা আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এখানে চলে আসে মাছের সাথে। আমরা তো প্রথমে উপরে গিয়েছিলাম, উপরে দেখার পরে আবার নিচে চলে এসেছি, আর এসে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম, কারণ এখানে যারা একবার বসে সহজে উঠতে চায় না। আর দ্বিতীয়ত এখানে জায়গা সীমিত বলে একটু ওয়েট করা লাগে। এক গ্রুপ উঠলে তারপর আর এক গ্রুপ বসায়, আর যদি শেয়ারিং এ বসা যায় তাহলে বসতে পারে এখানে, যেহেতু জায়গাটা একটু বড় আছে, গোল রাউন্ড শেপ করা। আর চারদিকে মাছগুলো কি সুন্দরভাবে ভাসতে থাকে, তো মাছের রংগুলো দেখেই মন কেড়ে যায়। আর হচ্ছে পানির রং, সব মিলিয়ে একদম থাইল্যান্ড থাইল্যান্ড একটা ফিল পাওয়া যায়। একটু খারাপ লাগে এই জন্য যে অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগে, তারপরে বসার স্থানটা পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে এখানে বসে এক পাশে ওয়েট করাও যাবে না, কারণ আপনার ওয়েট করা অবস্থায় আর একজন বসে পড়তে পারে। এই জন্য খাবার যে গোল রাউন্ড আছে ওর পাশেই বসে থাকতে হয় অথবা দাঁড়িয়ে থাকতে হয়। একজন ওঠার সঙ্গে সঙ্গে আবার আরেকজন যে বসতে হয়। সবচেয়ে বেশি ভালো হতো যদি এখানে টাইমিং এর ব্যবস্থাটা থাকতো, তাহলে নির্দিষ্ট টাইমে এদের উঠতেই হতো। কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই, যার কারণে এরা ইচ্ছা মতো, মানে যারাই ওখানে বসে না কেন, ইচ্ছা মতো তাদের টাইম পাস করে তারপর ওখান থেকে উঠে আসে। আর যারা আসে তারা তো নিশ্চয়ই একটু সময় কাটাতেই আসে এখানে, সুন্দর দৃশ্য দেখার জন্য, মানে মাছের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্যই আসে। তো এই তো এই জন্যই আর কি একটু খারাপ লেগেছে ওখানটাতে অনেকক্ষণ ওয়েট করার কারণে। আদারওয়াইজ সবকিছুই ভালো ছিল, একটু ভিন্ন রকম ছিল। এখানে ঢুকতে প্রথমে 300 টাকা করে পার পার্সন নেয়। তো 300 টাকা এরা খাবারের ভিতর থেকে কেটে রাখে। আপনি যে কয়টি খাবার অর্ডার করবেন তার থেকে যে টোটাল বিলটা আসে ওখান থেকে 300 টাকা মাইনাস করা হবে, আর বাকিটা দিয়ে দিবেন খাবারের বিলের সাথে। খাবারগুলো মোটামুটি ভালো ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে মাছের ভিউটা। মাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক রকম কালারের ছিল, বেশ বড় বড় ছিল মাছের সাইজগুলো, আর পানিটার রং ছিল সেই রকম নীল। তবে বলবো এখানে আসতে গেলে কিছুটা হাতে সময় নিয়ে আসতে হবে, আর ছুটির দিনে আসলে একটু ভিড় সহ্য করতে হবে। অন্যান্য দিন মনে হয় একটু ভিড় কমই থাকে, কিন্তু ছুটির দিনে বেশি ভিড় থাকে এখানে। সব মিলিয়ে মোটামুটি ভালো, আসলে আসতে পারেন একবার।